যে 7টি মাসআলার কথা বলতে চাই শীত উপলক্ষে, তার ভিতরে প্রথম মাসআলা হলো শীত উপলক্ষে ওযুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওযু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে, একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে, ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, 2 পায়ের গোড়ালি, এগুলো দেখা যায় যে শুধু আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায়, ভিজে যায় না, বরং শুকনা থাকে, অনেকের পা ফেটে থাকে। এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়, ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনা থাকে ওযু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপ দিয়ে পানি নিয়ে এভাবে মেরে দিয়ে শেষ, কোনোই শুকনা থেকে যায়। এই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোন রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোড়ার অংশ, চুলের অংশ, গোড়া, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওযুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে ওযু করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আর ওযুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওযুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন। আসবিগুল ওযু, আসবিগুল ওযু আই আকমিলুল ওযু, মানে ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, ভালোভাবে করো। ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না। আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি, শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই। আসর মাগরিব এশা এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি, অন্য সময় সিরিয়াল পড়ে থাকে। এর একটা কারণ হলো যে ওই যে ওযু ধরে রাখার চেষ্টা করে অনেকে, আবার অনেকে ওযু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে, 1 মিনিটের ভিতরে ওযু শেষ। কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয়। এটা তো ওযু হবে না ভাইরা আমার, যদি শুকনা থাকে। 2 নম্বর মাসআলা হলো, যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে পূর্ণাঙ্গ ওযু করলেন, কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় ওযু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসা করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ ওযু করার পর ওযু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে। কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নরমালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি ওযু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি ওযু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না, উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়। এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলেই মাসাল খুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসা করলে সওয়াব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো, হ্যাঁ এখন তো সাহস করো পাও ধো। না ভাই, মুজার উপরে মাসা করলে সওয়াব একটুও কম হবে না। তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাসা করা আমলটি করা যেতে পারে। অনেক মুরব্বী আছেন, অনেক অসুস্থ মানুষ আছে, এজমার রোগী আছে, কষ্ট হয়, তারপরও সে মুজার উপরে মাসা করে না জানার কারণে। তো ভাইরা আমার, মুজার উপরে মাসা করা যায় চাইলে, অন্য সময়ও করা যায়, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের মাসালা হিসেবে